শিক্ষার্থীরা, তোমাদের একাদশ ভর্তি 2024 আবেদন তোমরা অনেকেই ইতিমধ্যে করে ফেলেছো এবং তুমি চাচ্ছ যে তোমার কলেজ ভর্তির যে আবেদন চয়েসটি দিয়েছো সেটির পরিবর্তন করতে, এবং তুমি যেই কলেজটি প্রথম নম্বরে রেখেছো কলেজ ভর্তির আবেদনের জন্য সেই কলেজটি তুমি দ্বিতীয় নম্বর অথবা তৃতীয় নম্বরে রাখতে চাও, অথবা কোনো কলেজ সরিয়ে তুমি আরেকটি নতুন কলেজ যুক্ত করতে চাও, সেক্ষেত্রে ভিডিওটা তোমার জন্য। তো অবশ্যই তোমার ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো কলেজ চয়েসের আবেদনটি আপডেট করার জন্য তোমাকে অবশ্যই একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তির ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে এসে তোমাকে লগ ইন বাটনে ক্লিক করে তোমার ইডিইউ আইডি ও পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করতে হবে এবং লগ ইন করলে এখানে আবেদনকারী প্রোফাইল দেখতে পাবো এবং ব্যক্তিগত তথ্য দেখতে পাবো আবেদনকারী এবং এসএসসি তথ্য দেখতে পাবা। তো আমরা যেহেতু কলেজের আবেদনটি আপডেট করবো সেক্ষেত্রে আমরা বাম দিকে ক্লিক করে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আবেদন কোন বাটন, এখানে ক্লিক করে তোমরা তিনটি অপশন দেখতে পারবা। প্রথম অপশন দেখতে পারবা আবেদন ফি জমা দিন, এবং দ্বিতীয় অপশন দেখতে পাবা আবেদন আপডেট করুন, এবং তৃতীয় অপশন দেখতে পারবা আবেদন দেখুন। এবং এখানে আবেদন দেখুন বাটনে ক্লিক করে তোমরা কিন্তু আবেদন যেহেতু করছো আবেদন বাটনে ক্লিক করে তোমরা তোমাদের আবেদনটি দেখতে পাবা। যেহেতু আমরা আবেদন আপডেট করব সেক্ষেত্রে আমরা আবেদন বাটনে ক্লিক করে আবেদন আপডেট বাটনে ক্লিক করব। তো আপডেট বাটনে ক্লিক করার পর আবেদন আপডেট বাটনে ক্লিক করবার এখানে ঠিক আছে বাটনে ক্লিক করতে হবে এবং ঠিক আছে বাটনে ক্লিক করে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ন্যূনতম ইআইএন নির্বাচন সংখ্যা 5, মানে তোমরা এখানে সর্বনিম্ন 5টি কলেজ আবেদন করতে পারো এবং সর্বোচ্চ 10টি কলেজ আবেদন করতে পারো তোমাদের পছন্দক্রম অনুযায়ী। আমরা আমাদের পছন্দক্রম অনুযায়ী আমরা যেহেতু 5টি কলেজ আবেদন করেছি সেক্ষেত্রে এখানে 5টি কলেজের তালিকা দেখাচ্ছে এবং এখানে আরেকটি তোমরা এখানে সর্বোচ্চ তোমরা কলেজ আবেদনটি 5 বার চেঞ্জ করতে পারো, মানে আপডেট করতে পারবা। এখানে লেখা আছে যে আপনি আপনার আবেদন একবার পরিমার্জন করেছেন, আপনি আবেদনটি আরও 4 বার পরিমার্জন করতে পারবেন। মানে আমরা এখানে একবার যেহেতু আবেদনটি আপডেট করি সেক্ষেত্রে আমরা আরও 4 বার এখানে কলেজ চয়েস আবেদনটি আপডেট করতে পারবো। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ উপর দিকে মুখ করা তীর চিহ্ন এবং নিচের দিকে মুখ করা তীর চিহ্ন, এবং উপর দিকে মুখ করা তীর চিহ্নটি যদি আমরা চাপি সেক্ষেত্রে কিন্তু 5 নম্বর কলেজটি কিন্তু উপর দিকে চলে যাবে, মানে 4 নম্বরে চলে যাবে। এবং তো দেখতে পাচ্ছ 4 নম্বরে চলে গেছে কলেজটি। এবং আরেকবার যদি আমরা উপর দিকে মুখ করা তীর চিহ্নটি চাপি সেক্ষেত্রে 4 নম্বর কলেজটি, তো দেখতে পাচ্ছ 4 নম্বর কলেজটি 3 নম্বরে চলে গেছে। এবং নিচের দিকে মুখ করা তোমরা তীর চিহ্ন দেখতে পাচ্ছ, নিচের দিকে মুখ করা তীর চিহ্ন চাপলে তোমাদের 2 নম্বর কলেজটি কিন্তু 3 নম্বরে চলে আসবে। তো দেখো 3 নম্বরে চলে আসছে কলেজটি। তোমরা এভাবে তোমরা আপ ডাউন করতে পারো কলেজগুলো। এবং তোমরা যদি নতুন কলেজ যুক্ত করতে চাও সেক্ষেত্রে তোমাদের এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে। জেলা সিলেক্ট করার পর তোমাকে এখানে থানা সিলেক্ট করতে হবে। থানা সিলেক্ট করার পর তোমাকে এখানে কলেজ সিলেক্ট করতে হবে। তো আমি যে কোনো একটা কলেজ সিলেক্ট করে নিই। এখানে যে কোনো একটা কলেজ সিলেক্ট করে নিলাম আমি। এখানে যেহেতু আমরা একটা কলেজ অ্যাড করে নিই, প্লাস চিহ্নতে চাপ দিলে কিন্তু যুক্ত হয়ে যাবে কলেজটি। তো দেখতে পাচ্ছ কলেজটি যুক্ত হয়ে গেছে। এবং এখানে তোমরা চাইলে কিন্তু একটি কলেজ যে কোনো একটি কলেজ রিমুভ করতে পারো। তোমরা চাইলে এখানে সব কলেজে রিমুভ করতে পারো। তো আমরা গুণ চিহ্নতে ক্লিক করলে, তো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ ক্লিক করলে এখানে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে কলেজগুলো। এর পরিবর্তে তোমরা কিন্তু নতুন কলেজ আবার যুক্ত করতে পারবা। তো দেখো রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা যুক্ত করে নিই কয়েকটি কলেজ। যেহেতু আমরা এখানে সর্বনিম্ন 5টি কলেজ আবেদন করতে হবে সেক্ষেত্রে এখানে আরেকটি কলেজ তোমাদের অবশ্যই যুক্ত করতে হবে, আরও 2টি কলেজ। তো আমরা আর 2টি কলেজ যুক্ত করে নিই। তো দেখতে পাচ্ছ 2টি কলেজ যুক্ত করবে, এখানে তোমরা আপডেট বাটন ক্লিক করলে তোমাদের কিন্তু আপডেট হয়ে যাবে তোমাদের কলেজ চয়েসের আবেদনটি। সেক্ষেত্রে আমরা করতেছি না, যেহেতু আমরা একবার আবেদনটি আপডেট করেছি কলেজ চয়েসে সেক্ষেত্রে আমরা আর করছি না। তোমাদের ভিডিও পারপাসে আমরা এখানে তোমাদের দেখাচ্ছি। এবং ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে। আরও 4 বার কলেজ চয়েস আবেদনটি আপডেট করতে পারবো। তবে তোমাদের এখানে লিমিটের মধ্যে কিন্তু তোমাদের কলেজ চয়েসের আবেদনটি আপডেট করতে হবে। তো আমরা বাম দিকে ক্লিক করলে আবেদন দেখুন বাটনে ক্লিক করলে তোমাদের আবেদনটি তোমরা দেখতে পাবা। তো এখানে তোমরা চাইলে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারো তোমাদের আবেদনটি। তো এখানে দেখতে পাচ্ছ। এবং তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা যাতে তারাও দেখে উপকৃত হয়। এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, এবং ভালো না লাগলে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে তোমরা চলে যাবা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটি কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো।